কাঙ্গাল হরিনাথের যে একটি মূর্তি সেটা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, হরিনাথ মজুমদার যিনি কাঙ্গাল হরিনাথ নামে সুপরিচিত, চলুন আজকে আমরা কাঙ্গাল হরিনাথের যে বসত ভিটা রয়েছে সেই সাথে তাকে নিয়ে একটি জাদুঘর তৈরি করা হয়েছে তার ঠিকানাটা জেনে আসি। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাঙ্গাল হরিনাথের জাদুঘর অথবা তার বসত ভিটায় যদি আসতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম কুষ্টিয়া জেলার কুমারখালী বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস স্ট্যান্ডে এসে কোনো অটো অথবা রিক্সা চালককে যদি আপনি বলেন যে কাঙ্গাল হরিনাথের জাদুঘর অথবা বসত বাড়িতে যাব, তাহলে আপনাকে নিয়ে যাবে। ভাড়া নেবে মাত্র 10 থেকে 15 টাকা, আর আপনার সময় লাগবে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট। প্রিয় দর্শক, যে মানুষটিকে নিয়ে আমি এত সময় কথা বললাম, তিনি একাধারে সাংবাদিক, আবার বাউল সঙ্গীত, অন্যদিকে গদ্য এবং পদ্য রচনাও করেছেন 18টি। শনিবার থেকে বুধবার সকাল 10:30 থেকে 4:30 পর্যন্ত, শুক্রবার ফ্রাইডে বিকাল 3:30 থেকে 6:30 পর্যন্ত। এবার আসছে সবচেয়ে আশ্চর্যজনক কথা, বৃহস্পতিবার। প্রিয় দর্শক, যে বৃহস্পতিবারে বাংলাদেশের সমস্ত অফিস আদালত বন্ধ থাকে না, থাকে খোলা, অথচ কাঙ্গাল হরিনাথের যে স্মৃতি জাদুঘর রয়েছে সেটা থাকে সাপ্তাহিক বন্ধ। দেখতে পেলেন আপনারা, জাদুঘর পরিদর্শন নির্দেশিকা রয়েছে, অনেকখানি কেউ নিয়ে গেছে আর কিছু পড়ে আছে। গ্যালারিতে পানাহার, ধূমপান, থুতু ফেলা, উচ্চস্বরে মোবাইল কথা বলা নিষেধ। অনুগ্রহ করে জাদুঘর থেকে বহির্গমন পর্যন্ত প্রবেশ টিকিট সঙ্গে রাখুন। বাকিটুকু আপনারা নিজেরা পড়ে নিন। চলুন, বাইরে থেকে যতটুকু দেখা যায় আমরা একটু দেখে আসি। এখানে বিস্তারিত লেখা আছে, এলাকাটি সিসি ক্যামেরার আওতাভুক্ত। টিকিট ঘর আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এখান থেকে টিকিট সংগ্রহ করার পর আপনাদের এই যে ছোট্ট পকেট যে গেট রয়েছে, এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। বড় গাড়ি কিংবা মোটরসাইকেল নিয়ে যদি আপনি আসেন, তাহলে এই গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এই যে দেখুন, এটি একটি পাঠাগার এবং ওই যে দেখা যায় মেন জাদুঘর, যেখানে ঢুকতেই আপনারা কাঙ্গাল হরিনাথের যে একটি মূর্তি সেটা দেখতে পাবেন। কাঙ্গাল হরিনাথের যে মূর্তি সেটা দেখতে পাবেন। তো আমি গেটের বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, মূল ভবনটি দেখতে ঠিক এরকম। এটি একটি পাঠাগার। মাত্র 10 টাকায় টিকিট কেটে আপনি এখান থেকে বই সংগ্রহ করতে পারবেন। সারাদিন বসে আপনি বই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই।